বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নারী ও শিশু নির্যাতন সেলের সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, সারা দেশে শিশু নির্যাতন সংক্রান্ত ১ লাখের উপর মামলা পেন্ডিং রয়েছে এবং সেগুলোর বিচার নিষ্পত্তিতে কাজ করছি। যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশুটিকে দেখতে এসে এসব কথা বলেন তিনি। সোমবার যশোর জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার সময় গণমাধ্যমে এসব কথা বলেন ডক্টর রফিকুল ইসলাম। একটা হিসাব অনুসারে এখনো প্রায় ১ লাখের উপরে মামলা পেন্ডিং রয়ে গেছে। এই ধরনের মামলাগুলো যেন খুব দ্রুত বিচার হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই জন্য আমরা কিন্তু আইনি সহায়তা সেলটি গঠন করা হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া আইনি চিকিৎসা সহ চিকিৎসা পরবর্তী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন নেতারা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুটির পাশে থাকার সার্বক্ষণিক আশ্বাস এবং পুনর্বাসনের সহায়তা দেন তিনি। মাত্র ৭ বছরের একটা ছোট্ট বাচ্চা একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। মাননীয় চেয়ারম্যান তারেক রহমান উনি নিশ্চিত হতে চান যে আমাদের উদ্যোগের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, অর্থাৎ এই বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে এখনো আমাদের আরো কিছু করবার আছে কিনা এটি প্রথমত নিশ্চিত হতে চান। সহায়তা পেয়ে আপ্লুত শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন এবং ধর্ষণে অভিযুক্ত মিজানুর রহমানের ফাঁসির দাবি জানান। অমিত ভাই আর উৎপল ভাই যদি আমার পাশে না থাকতো, উৎপল ভাই আমার রাত নেই দিনকে দিন উৎপল ভাই আমার সহযোগিতা করেছে। এই সন্তান আমি কোনো কোলে নিতে পারতাম না, এই সন্তান আমি বুকে নিতে পারতাম না। আজ উৎপল ভাই না আসলে আমি যদি আমার পাশে না থাকতো, সবাই আমাকে সহযোগিতা করেছে। আমার রাতে ৩টা ৪টার সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার সন্তানের আদর করেছে, মুখে হাত দিয়েছে, আমার সাহস দিয়েছে, ভরসা দিয়েছে। তাই আমি এখন আমার সন্তানের বুকে নিতে পারছি। আমি চাই আমার মতন কোনো মা যেন এই সন্তানের কষ্ট যেন না পায়, বুকের ভিতর নিয়ে যেন না কান্দে, না হাহাকার হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।